খাওয়া দাওয়ার অনুষ্ঠান, একটা মজলিস। তো এই পাগলা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই। আচ্ছা, হাজার হাজার মানুষ খাচ্ছে, তারপরেও পাগলা কি বলতেছে? কি নাই? মানুষ নাই। তখন একজন লোক চিন্তা করে, কে রে, এতগুলো মানুষ আমরা খাই আর এই পাগলা কয় মানুষ নাই। ওই খাওয়া দাওয়া বাদ দেওয়া পাগলার কাছে গেছে, যা বলতেছে কে রে পাগল, এই যে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে আর তুই বলতেছিস মানুষ নাই, তাহলে আমরা কি? পাগল বলতেছে সবাই যেমন খাচ্ছে তুইও তেমন খাবি, তুই খাওয়া বাদ দিয়ে উঠে আসলি কেন? তো বলে না, আমার আর খাওয়া ভাল লাগলো না, আমি তুই পাগলা মানুষ, তোর কথার ব্যাখ্যা জানতে চাই। তখন বলে জানবার যদি চাও তাহলে একটু দূরে চলো। একটু দূরে গিয়ে এবং বাম হাত এরকম আলগা করছে, বগলের তলটা তাকায় দেখে যে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। তখন লোকটা বলতে যে ভাই কি দেখলাম? বলে যা দেখছিস দেখছিস, কাউকে বলিস না। বললি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا. لا إله إلا الله. মাইকের সাউন্ড একটু কমে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে ইরশাদ করেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এই আয়াতের বাংলা অর্থ হলো, তোমাদের কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ ইসলামে চাপাইয়া দেইনি। এই বৃষ্টির ভিতরে যে ওয়াজ শোনা লাগবে এরকম কোনো কথা ইসলামে আছে? নাই। আমার গতকাল মাহফিল ছিল লালমনিরহাটের আদিতবাড়ি থানায়। আমি যখন রংপুর গেলাম তখনই ওনারা বলল, হুজুর প্রচুর বৃষ্টি হচ্ছে, মাহফিল বাতিল। আজকে সকাল থেকেই বৃষ্টি। আমি মাহফিল কমিটিকে নিজের উদ্যোগে মোবাইল করে বললাম, বাবা আমাদের এলাকায় তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তোমাদের খবর কি? বলে, হুজুর আমরা মাহফিল করব, বাইরে না হলে মসজিদে করব। আমি কিন্তু মসজিদে করবে এই নিয়তেই বাড়ি থেকে রওনা দিয়েছি, কিন্তু এখানে আসার পরে দেখলাম মসজিদে না করে বাহিরে করছে। এখন বৃষ্টি যে হারে ধরছে, আমরা এখানে আনমনা হয়ে কোরআনের কথা তো আনমনা হয়ে এদিক সেদিক মন দিয়ে শুনলে হবে না, তাহলে কোরআনের হক আদায় হবে না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আসলে মানুষ কিন্তু যে আশা শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ এত জোরে বৃষ্টি আসলো, আপনারা যারা বসেছেন তারাই যাওয়ার চিন্তা করতেছেন, ঠিক কিনা বলেন? তাহলে বাহিরের তো কোনো মানুষ এখানে আসার প্রশ্নই আসে না। তো এই অবস্থায় মাহফিল করা আমার মনে হয় ঠিক না। আপনারা কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মসজিদে হবে। মসজিদে যাই এ তো গোটাল ভিজেই গেছে, আর মসজিদে যায় আর কি হবে? সে গোটাল সেরে গেছে। আরে মসজিদের কথাই তো বলছি, আমার যে মসজিদে হবে। আমি আইসাই সকালে খাইতে সময় বলছি যে মসজিদ রেডি করো, মসজিদ রেডি করো। এই মাহফিল শেষ হয়নি, মসজিদের মতো মাহফিল হবে। এই সাইডে একটু বসেন, এই কোনার দিকে একটু বসেন, ওই দরজায় ভিড় না করে এই সাইডে বসেন। আর যারা বাইরে আছেন তাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই আল্লাহর ঘর মসজিদে এসে বসেন। তাহলে আয়াতে কারিমার উপর কি আলোচনা শুরু করব? হ্যাঁ, আল্লাহ বলতেছেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াত মনে হয় বুঝতে পারলেন না। আপনাদের এই কাটনার পাড়া না, এটা হলো বৃন্দাবন পাড়া। বৃন্দাবন পাড়া। তো যাই হোক, এই বৃন্দাবন পাড়ায় কোনো মানুষ যদি মারা যায়, আপনার এলাকার মানুষ মরে না? তো মরার খবর শুনে আপনারা কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কিন্তু এই আয়াত দিয়ে আজকের আলোচনা করব, কারণ আজকে আসমান থেকে বৃষ্টি হওয়া। কি করে মানে মাইকের সামনে শুধু মসজিদের মাইক দিলে হতো, বাইরের মাইক না দিলেও চলতো। জুমার দিনে আপনারা গোটা মসজিদ ধরা যায় না, তখন ইমাম সাহেব এই মাইক দিয়ে ওয়াজ করে। আপনাকে শুনতে সমস্যা আছে?
তো আজকে আপনারাই শোনেন, যারা বেড়া আছেন খামাখা শুনে লাভ কি? মহিলা আছে ওই মসজিদ মানে নির্মাণ বিল্ডিং আচ্ছা মহিলারা আছে, আচ্ছা ঠিক আছে। তো মহিলাদের ওখানে একটা হরণ দিবেন, মহিলারা যেন শুনতে পায়। আল্লাহ বলতেছেন, আগে আয়াতের শাব্দিক অর্থ আপনারা শোনেন। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো এই মাহফিলের জন্যে আজকে বৃষ্টি হওয়া আল্লাহর রহমত না বিপদ? যদিও বৃষ্টি আল্লাহর রহমত, ঠিক কিনা বলেন? বৃষ্টি কার রহমত? কিন্তু আজকের এই মাহফিলের জন্য কি রহমত? আপনারা চিন্তায় পড়ে গেলেন। আজকের এই মাহফিলের জন্য আল্লাহ তাআলার রহমত হলেও মাহফিল কমিটির জন্যে, বক্তার জন্যে, শ্রোতার জন্যে সমকালীন একটা বিপদ, অল্প সময়ের স্বল্পকালীন একটা কি বিপদ। আর এইরকম বিপদ যদি হঠাৎ আসে, ইজা মানে যখন, যখন মানে সব সময় না। সব সময় কি আল্লাহর বিপদের মোকাবিলা আমরা করতে পারবো? এই বৃষ্টি হয়েছে তাই দেখবেন কমিটির মধ্যে অনেকেই বলতেছে বৃষ্টি হয়ে সব শেষ হয়ে গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের প্রতিফল দান করে তার নিয়তের উপর। আপনি যখনই নিয়ত করছেন যে আমি কোরআনের মাহফিল করব, মসজিদের উন্নয়ন কল্পে, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাদের এই মাহফিলকে কবুল করেছেন। হয়তো বলবেন হুজুর হাজার হাজার মানুষ হতো, মসজিদের উন্নয়নে অনেক টাকা পয়সা পাওয়া যেত, কিন্তু হাজার হাজার মানুষ তো হলো না। আপনারা হয়তো জানেন না যে হাজার হাজার মানুষ মিলে মসজিদে যা দিবে, হয়তো একজন আল্লাহর বান্দা তার চাইতে বেশি দিবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? পারে কি পারে না? পারে। আমাদের বাংলাদেশে একটা মসজিদ বানাতে গেলে আমরা মানুষের কাছে সাহায্য কামনা করি। একটা লোক 5 তলা বিল্ডিং করতেছে, ওই লোকটার কাছে গিয়ে যদি বলেন ভাই মসজিদে 2 বস্তা সিমেন্ট দাও, ওই লোকটা তখন বলবে আমার হাত খাটো ভাই, আমি তো দিবার পারতেছি না, আমি তো টাকা পয়সা খরচ করে এখন আর হাতে টাকাই নাই। তখন তার 2 কাঁধের ফেরেশতা বলে আল্লাহ ই মানুষ না শয়তান? এই লোকটা মানুষ না শয়তান? যেই বাড়িতে থাকতে পারবে না সেই বাড়ির জন্য কোটি কোটি টাকা খরচ করে, আর তোমার ঘরে 2 বস্তা সিমেন্ট দিবার চায় না। আমরা ফেরেশতারা এরা কান্দত খামাখা থাকবো না, এই শালার লেখমো কি? মানে এর আমরা কি লেখবো? কারণ যে নিজের বাড়ি বানাতে কোটি টাকা খরচ করে আর আল্লাহর ঘরে 2 বস্তা সিমেন্ট দেয় না, এর কান্দত থাকে তো ভালো কিছু লেখার নাই। আপনারা বলেন তো আমাদের কান্দে দূরে ফেরেশতা আছে না নাই? এটাকে আপনারা বিশ্বাস করেন? আল্লাহ কোরআনে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমি আপনি কি করতেছি এইটা আমার আল্লাহ সব জানে। তারপরেও 2 জন ফেরেশতাকে আল্লাহ সম্মানিত 2টা ফেরেশতাকে আমাদের কাঁধে রাখছে লেখার জন্যে। হাসরের ময়দানে এই লেখাটা যখন আল্লাহর কাছে দিবে, তখন আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলবে ইকরা কিতাবাকা, তুমি সারা জীবন কি করছো? তোমার 2 কাঁধের ফেরেশতা সেটা লিখছে, এখন লেখাটা পড়ো, লেখাটা পড়ো। তখন আপনি দেখতে পাবেন নিজের বাড়ি বানাইতে কোটি কোটি টাকা খরচ করছি, আর আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 5,000 টাকা দেই নাই। তখন তার খাতা, তার আমল নামাটা আল্লাহ বাম হাতে দিবে, কানতে কানতে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর যখন নিজের বাড়ি বানানোর কথা খেয়াল না করে আল্লাহর ঘর মসজিদ বানানোর ব্যাপারে যারা চেষ্টা করছে, আল্লাহ তাদের ডান হাতে ওই খাতা দিবে, হাসতে হাসতে তারা জান্নাতে পৌঁছে যাবে। আপনারা বলেন
আমাদের কাছে দুনিয়ার পরে আখেরাতে জান্নাত কামনা করব না জাহান্নাম? জান্নাত যদি কামনা করি তাহলে বিশ্বাস করেন আজকের বৃষ্টি আমাদেরকে ফিরাতে পারে নাই, বরং কোরআনের মাহফিলে কবুল করে আমাদের আমল নামায় আল্লাহ জান্নাত কবুল করেছে। এই বিপদ মুসিবত দেওয়ার পরেও আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। ইচ্ছা করলে তোমরা বলতে পারতে বৃষ্টি হচ্ছে, মাহফিল হবে না, চলো বাড়ির যাই, কিন্তু তোমরা বাড়িতে না গিয়া আমার ঘরে এসে কোরআনের ওয়াজ শুনতেছ। তোমাদের পরীক্ষায় তোমরা পাশ করলে আমি আল্লাহ তোমাদেরকে কবুল করে নিলাম। বহু মানুষ হতে পারতো, আজকে বৃষ্টি না হলে বহু মানুষ এখানে হতো না? কথা কন, হতো কি হতো না? কিন্তু সব মানুষ কি মানুষ? আপনাদের কি মনে হয় সমস্ত মানুষ কি মানুষ? না। সমস্ত মানুষ যদি মানুষ হতো তাহলে আল্লাহ কেন বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন? কর্মদোষে মানবরূপী কতকগুলো জন্তু, এরা জানোয়ারের চাইতেও জঘন্য। কর্মদোষে মানুষরূপী কতকগুলো জন্তু, এরা জানোয়ারের চাইতেও জঘন্য। এ কথা বলছেন কে? আরো জোরে বলেন। আপনাদের এখান থেকে বেশি দূরে হবে না, তারাত গাড়ি। তারাত গাড়ি নাম শুনছেন? সে তারাত গাড়ি এই পাশেই, হ্যাঁ, এই রুলার ওই পারে একটা গ্রাম আছে তারাত গাড়ি, নাম শোনেননি? তারাত গাড়ি, হ্যাঁ। তারাত গাড়ির একটা পাগলা ছিল, নাম হলো হাবু পাগলা। কি পাগলা? এই হাবু পাগলা হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, একটা মজলিস হচ্ছে, খাওয়া দাওয়ার অনুষ্ঠান, একটা মজলিস। তো এই পাগলা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই। আচ্ছা, হাজার হাজার মানুষ খাচ্ছে, তারপরেও পাগলা কি বলতেছে? কি নাই? মানুষ নাই। তখন একজন লোক চিন্তা করে, কে রে, এতগুলো মানুষ আমরা খাই আর এই পাগলা কয় মানুষ নাই। ওই খাওয়া দাওয়া বাদ দিয়ে পাগলার কাছে গেছে, যা বলতেছে কে রে পাগল, এই যে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে আর তুই বলতেছিস মানুষ নাই, তাহলে আমরা কি? পাগল বলতেছে সবাই যেমন খাচ্ছে তুইও তেমন খাবি, তুই খাওয়া বাদ দিয়ে উঠে আসলি কেন? তো বলে না, আমার আর খাওয়া ভাল লাগলো না, আমি তুই পাগলা মানুষ তোর কথার ব্যাখ্যা জানতে চাই। তখন বলে জানবার যদি চাও তাহলে একটু দূরে চলো। একটু দূরে গিয়ে এবং বাম হাত এরকম আলগা করছে, বগলের তলটা তাকায় দেখে যে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তা। তখন লোকটা বলতে যে ভাই কি দেখলাম? বলে যা দেখছিস দেখছিস, কাউকে বলিস না, বললি পিটন খাবি। আসলে ওই 15-20 জনই হলো মানুষ। এরা খাওয়ার আগে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, খাওয়ার শুরুর সময় বিসমিল্লাহ বারাকাতিল্লাহ, গাছ যখন মুখে দেয় লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। এই 15-20 জন যারা মানব চেহারায়, তারা বিশ্বাস করে খাওয়ানোর মালিককে। আর বাদ বাকি শিয়াল কুত্তার চেহারায় যাদেরকে দেখলে এরা মনে করে এই লোকটা হাজার হাজার টাকা খরচ করে আমাদেরকে খাওয়াচ্ছে। আসলে মানুষ খাওয়ায় না আল্লাহ খাওয়ায়। যারা বিশ্বাস করে মানুষ খাওয়ায় তারা মানুষের চেহারায়, আর যারা বিশ্বাস করে আল্লাহ খাওয়ায় তারা মানুষের চেহারায়, আর যারা বিশ্বাস করে মানুষ খাওয়ায় তারা পশুর চেহারায়। তো আজকে এখানে হাজার হাজার মানুষের দরকার নাই, যে কয়জন মানুষ আমরা মসজিদে এসেছি আল্লাহর বাছাই করা, জোরে করেন সুবহানাল্লাহ। আজকের পরীক্ষায় আপনারা পাস না ফেল? খালি পাস, গোল্ডেন এ প্লাস। এই গোল্ডেন এ প্লাস আল্লাহর বান্দাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আল্লাহ যাদেরকে কবুল করছেন এবং পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা আলোচনা শুনতেছেন, আমি সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, এখনো তো আর বৃষ্টিপাত পড়বে না, পড়বে? এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন। আমরা কি খুশি না বেজার? তাহলে সকলেই জবান খুলে বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করলাম যে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেওয়ার পরেও কোরআনের মাহফিল থেকে বঞ্চিত করেনি। জোরে গান ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে শরীর পাক কাপড় পাক থাকার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার তৌফিক দিয়েছেন। জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আপনারা আমাদের নবীকে চেনেন? এই আমাদের নবীকে আপনারা চেনেন? আবার কি দিল রে সরাসরি শব্দ? আমাদের নবী শোনেন, ভাগ্য গুণে আমরা এমন একটা নবী পাইছি, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আপনি কোনো সময় বলতে পারবেন না হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। অনেকে বলে না কপাল পোড়া। কপাল পোড়া কারা? বিশ্বনবীর উম্মত হতে পারেনি যারা। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কপাল পোড়া? এমন কি আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতেরা যত বড়ই গুনাহগার হোক না কেন, আমি নবী থাকা অবস্থায় আমার কোন উম্মতকে আমি জাহান্নামে যেতে দিব না। শুধুমাত্র ঈমান নিয়ে, বুঝলেন? আপনারা খালি ঈমানের সাথে যদি মরবার পারেন, যত পাপী থাক নবী সুপারিশ করে সবাইকে জান্নাতে নিয়ে যাবে। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। আমরা এমন একটা উম্মত, হাসরের কঠিন দিনে হাউজে কাউসারের পানি নবী আমাদেরকে পান করাবে। আল্লাহর নবী বলবেন আমি হলাম সামনে, তোমরা সকলে আমার পিছনে পিছনে রাস্তা নিবা। আমি যেই জান্নাতের মধ্যে ঢুকবো আমার সঙ্গে তোমরাও সেই জান্নাতের মধ্যে ঢুকবা। আমি রাসূল বলতেছি কারো ক্ষমতা হবে না মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ রাসূল বলতেছেন কারো ক্ষমতা হবে না, আল্লাহ আমাকে এত পাওয়ার দিবে, সেই পাওয়ারের কারণে হাসরের ময়দানে আমি তোমাদের সবাইকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। চিন্তা করে দেখেন, এমন একটা নবীর উম্মত হওয়াতে আল্লাহর প্রশংসা কম হবে না বেশি হবে? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা এই কারণে করব যে আল্লাহ হেদায়েত স্বরূপ আমাদেরকে এমন একটা কোরআন দিয়েছেন। কোরআন, কোরআন নাম শুনছেন? যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে হিন্দুদের পুরাণ, হিন্দুদের পুরাণের মধ্যে সন্দেহ আছে না নাই? খ্রিস্টানদের বাইবেল সন্দেহ আছে না নাই? ইহুদিদের তাওরাত সন্দেহ আছে না নাই? সব কিতাবের মধ্যে সন্দেহ আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ যে কিতাব দিলেন এই কোরআনের প্রথমে আল্লাহ বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এক বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, সংশয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো আপনার মনে করবেন হুজুর ওই 1500 বছর আগে কোরআন নাজিল হচ্ছে, এখন হয়তো কিছু সন্দেহ ঢুকতে পারে। কি মনে হয়? এত আলেম ওলামা দুনিয়াতে হয়েছে, সুযোগ সন্ধানে আলেম যদি কিছু কঠিন জিনিস বার করে সহজ কিছু ঢুকায়, যেরকম বাইবেলের মধ্যে যেখানে কঠিন কিছু ছিল সেখানে খ্রিস্টানরা বাদ দিয়ে সহজ ঢুকাই দিছে, মানে ইচ্ছা মতো বাইবেল পরিবর্তন করেছে। বাংলাদেশে যেরকম সংবিধান, যখন যে সরকার আসে সেই সরকারের অনুযায়ী সংবিধান তৈরি করে। জোরে করার কথা ঠিক কিনা? তা আপনারা কি মনে করতেছেন কোরআন কি সেই রকম নাকি? কেন সেই রকম নয়? আল্লাহ বলেছেন
আল্লাহ কোরআন শরীফকে লক্ষ্য করে বলেছেন, এমন একটা কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, যেই কিতাব হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজের হাতে নিয়েছি। ইন্না নাহনু নাযালনা কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আবার অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমরা সেই কোরআনকে হেদায়েত স্বরূপ পেয়েছি, খুশি না বেজার? হ্যাঁ, বাংলাদেশে 90% মুসলমান, 94% মুসলমান। আমরা এত ভাগ মুসলমান হয়েও আজও বাংলার জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলতে পারতেছি না। ধরে কোন কথা ঠিক না? আমরা সেই মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি, ওই ব্রিটিশের আইন করে দিয়ে গেছে ইংরেজেরা। সে আইন দিয়ে আজকে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চলতেছে। জোরে কর কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই মানুষের তৈরি আইনে যদি কোনো ভালো মানুষ বিচার চায়, তার বিচার হবে? কারণ আইনই হচ্ছে শয়তানের। শয়তানের আইনের কাছে ভালো মানুষ তো কোনো বিচার পাবে না। এই জন্যে আমরা মুসলমান হওয়ার পরেও মানুষের তৈরি আইন জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে থাকার কারণে আজকে আমরা ন্যায় বিচার পাচ্ছি না। ন্যায় বিচার যদি আমরা পাবার চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো আইন নাই, এটা বিশ্বাস করা লাগবে। কিন্তু আল্লাহ আমাকে কোরআন শরীফ খালি সোয়াবের জন্য দেয়নি যে তুমি খালি কোরআন শরীফ খতম দিবে আর প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবা।